الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আমরা সামনের কাতারগুলো পূরণ করি সামনের কাতারগুলো পূরণ করি পর্যায়ক্রমে বসার চেষ্টা করি এখনো কোনো সামনে কাতার পূরণ ফাঁকা আছে দেখতে পাওয়া যাচ্ছে এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সামনের কাতারগুলো পূরণ করে নেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সামনের কাতারগুলো পূরণ করে নেন পর্যায়ক্রমে বসার চেষ্টা করুন সামনের কাতার পূরণ করে পর্যায়ক্রমে বসার চেষ্টা করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের সবাই কিন্তু বেশি না কত পাচ্ছি দাঁড়িয়ে কাতার দাঁড়িয়ে আপনার কাতার সোজা করে নেন দাঁড়িয়ে আপনার সকলে কাতার সোজা করে নেন দাঁড়িয়ে আপনারা সকলে কাতার সোজা করে নেন দাঁড়িয়ে কাতার সোজা করে নেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমরা ডানে বামে দেখে আমরা কাতারগুলো সোজা করে নিই ডানে বামে দেখে আমরা কাতারগুলো সোজা করে নিই আমরা গ্যাপগুলো পূরণ করে নিই সামনে কাতার যেন আমাদের পুরো জায়গা যেন ফাঁকা না থাকে আমরা পর্যায়ক্রমে আমরা দাঁড়ার চেষ্টা করি সব্বুল খালাল আমরা সামনের কাতার গুলো আমরা পূরণ করে নিই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আরো কি মিনিট আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমরা সামনের কাতার বলুন ডানে বামে তাকিয়ে আমরা করিনি পূরণ করার চেষ্টা করি আমরা ডানে বামে রেখে আমরা সামনের কাতার বলুন আমরা পূরণ করিনি পর্যায়ক্রমে আমরা দাঁড়ার চেষ্টা করি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার
এখনো 2 মিনিট আছে, এখনো 2 মিনিট আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের জায়গা ফাঁকা রাখবেন না, সামনের জায়গাগুলো পূরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তাসুফুনা কামা তাসুফুল মালাইকা, তোমরা কি তেমন ভাবে কাতারবদ্ধ হবে না যেমন ভাবে ফেরেশতারা আল্লাহর দরবারে বন্দী হন। তো সাহাবা ইকরাম বললেন যে অবশ্যই হব। তো ফেরেশতারা আল্লাহর দরবারে কিভাবে কাতারবন্দী হন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইতিমুনাল সাফাল আউয়ালা ওয়া তারাসুনা ফিহা, যে প্রথমে ফেরেশতারা প্রথম কাতার পূর্ণ করার পরে দ্বিতীয় কাতারে বসে এবং একের সঙ্গে এক মিলে মিলে বসে, ফাঁকা রাখে না। তো আমরা চাইবো, এটা মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ নাসাই সহিহ হাদিস, আমরা চাইবো যে আল্লাহর দরবারে ফেরেশতারা যেভাবে কাতার বন্দী হন, আমরাও আজকে সেই ফেরেশতার মতো কাতার বন্দী হতে চাই। অতএব ফাঁকা জায়গা খালি রাখার কোনো সুযোগ নাই। ফাঁকা জায়গা খালি পাবেন, সামনে এগিয়ে আসবেন এবং পিছনে যারা আসবে তাদেরকেও সহযোগিতা করবেন, তারাও যেন সুযোগ পায়। কারণ অনেক সময় দেখা যায় পিছনে অনেকে জায়গা পায় না, দাঁড়িয়ে থাকে। এটা খুবই কষ্টকর বিষয়। তো অপরকে সহযোগিতাও করা হবে। সময় হয়ে গেছে, এখন আমরা ঈদের সালাত, সুন্নাতে মুআক্কাদা, তাকবীরে তাহারিমার পরে 7 প্রথমে, দ্বিতীয় রাকাতে 5, 12 তাকবীর অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের সালাত এখন আরম্ভ হচ্ছে। আমরা এখন সালাত আদায় করব। মা বোনেরা, আপনারও কাতারবন্দী হয়ে যান। আল্লাহু আকবার। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى
صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين সম্মানিত উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছি ঈদের সালাতের দুটি অংশ দুটি গুরুত্বপূর্ণ একটি হচ্ছে 2 রাকাত সালাত আর দ্বিতীয় হচ্ছে খুতবা খুতবার গুরুত্ব সালাতের চাইতে কম নয় এবং এই খুতবা শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি তাকিদ দিয়েছেন অতএব খুতবা চলাকালীন কেউ উঠবেন না আপনাদেরকে অনুরোধ করি সময় অনেক পাবেন আলাপচারিতার দেখা করার কথা বলার কিন্তু খুতবা চলাকালীন কোন রকমের খুতবাতে ডিস্টার্ব হয় এমন কোনো কাজ কেউ করবেন না এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রেখে আমার আজকের সংক্ষিপ্ত ঈদুল ফিতরের খুতবা আমি শুরু করছি আলহামদুলিল্লাহ আমরা শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে মহিমান্বিত পবিত্র মাহে রমাজানুল মোবারক পেয়েছিলাম এবং তারই মেহেরবানিতেই তা সমাপ্ত করতে সক্ষম হয়েছি তাই আমরা শুকরিয়া স্বরূপ সকলে জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক
যার আদর্শ, যার অনুকরণ এবং অনুসরণ ব্যতীত নাজাত অনিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ ব্যতি রেখে আমরা যেই কাজই করি না কেন সেটা আল্লাহ কবুল করবেন না, তার রূপরেখা যত সুন্দরী হোক না কেন। সাথে সাথে পৃথিবীর तमाम মুসলিম মুসলিমাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপরেও কথা একটু আস্তে, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা কাজ করবেন, কাজ থাকলে মনে মনে কাজ করতে হবে, কিন্তু কথা বললে আমার কথা বন্ধ হয়ে যাবে, সমস্যা। অনুরোধ, যে কথাটি বলছিলাম যে যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। আজকে খুশির দিন, আজকে ঈদের দিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা জাতির ঈদ রয়েছে, আনন্দ উৎসব রয়েছে, আর এই দুটি হচ্ছে আমাদের ঈদ উৎসব। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে ঈদ উৎসব করি শুধু তাই নয়, এর পূর্বে প্রত্যেক জাতির জন্যই উৎসব ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, দেখলেন লাহুম ইয়াউমান, তারা দুটি দিন খুশি উদযাপন করত, আনন্দ ফুর্তি করত। প্রিয় রাসূল জিজ্ঞেস করলেন যে এই দুই দিন কি তোমাদের? তারা বলল যে আমরা জাহিলি যুগ থেকেই এই ঈদ উৎসব পালন করে থাকি, অতএব দুই দিন আমাদের খুশির দিন, ঈদের দিন। প্রিয় রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। প্রিয় রাসূল বললেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের যেমন দুইটা ঈদ রয়েছে, সাহাবায়ে কেরাম মনে মনে চাচ্ছিলেন যে আমাদেরও ঈদ থাকুক, আমাদেরও ঈদ হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলে দিলেন, প্রিয় রাসূল যেটা বললেন যে ওই তাদের দুই ঈদের পরিবর্তে তাদের চাইতে উত্তম দুটা ঈদ আল্লাহ তোমাদেরকে দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে যত ঈদ রয়েছে, যত উৎসব রয়েছে, সেটা যে জাতিরই হোক না কেন, মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দুটি ঈদ আমাদেরকে আল্লাহ দান করেছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঈদ। জোরে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ঈদ আজকে খুশির দিন মুসলিমদের, ঈদুল ফিতর। এরপরে একটা আসবে, যদি আল্লাহ সেই পর্যন্ত হায়াত দেন, তাহলে ঈদুল আজহা। এই দুটি মুসলিমদের ঈদ। আনন্দ, আনন্দ কেন? এই জন্য আনন্দ যে মুসলিমরা এই এক মাসের সিয়াম ব্রত পালন করে নিজের জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করে নিয়েছে, তারই জন্য আজকে আনন্দ। আজকে কিসের আনন্দ? আজকে আনন্দ হচ্ছে যারা অপরাধী, অপরাধ প্রবণ ব্যক্তিরা, এই সিয়াম ব্রত পালন করার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তার সমস্ত অন্যায় ক্ষমা করে নিয়ে আল্লাহর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা কমিয়ে একেবারে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। এই কারণে আজকে তাদের খুশি। আজকে ঈদের দিন, খুশির দিন কেন? এই জন্য যে সিয়াম ব্রত পালন করে তারা নিজের নামটা জাহান্নাম থেকে কাটিয়ে নিয়ে তারা জান্নাতের খাতায় নাম লিখাতে সক্ষম হয়েছে, এই জন্য আজকে তাদের খুশি। আল্লাহু আকবার। তাহলে আজকে খুশিটা কেন বুঝতে পারছেন? আজকে খুশি এই জন্য। এখন যারা সিয়াম পালন করলো না, এরকম হতভাগা কিছু আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। রমজান মাসেও এই রমজানের পবিত্রতা বিনষ্ট করে বর্বরতার ছুরি দিয়ে এই রমজানকে জবাই করেছে, এইরকম মানুষেরও অভাব নাই। আচ্ছা, এখন বলেন তো, ও রমজানের ঈদই পালন, সিয়াম পালন করলো না, কিয়াম হলো না, তেলাওয়াত হলো না, সাদাকাত হলো না, কিছুই হলো না,
এরপরেও সে যদি ঈদের আনন্দ উৎসব পালন করে, তার ব্যাপারে আপনি কি বলবেন? তার ব্যাপারে আপনি, তার জন্য তো আজকে খুশি না। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, আমি মাঝে মাঝে বলে থাকি যে আমরা তো ভোট দিতে অভ্যস্ত, তাই না? ধরেন উপজেলার বা একটা যে কোনো একটা ভোটে একজন চেয়ারম্যান পাশ করেছেন, আরো কয়েকজন ছিল চেয়ারম্যান পদপ্রার্থী, তারা ফেল করে দিয়েছে। এখন চেয়ারম্যান 5টা গরু আর 10টা খাসি আর 2 মণ মিষ্টি বিতরণ করছে আর আনন্দ ফুর্তি করছে, কারণ সে পাশ করেছে। আচ্ছা এখন যারা পাশ করেনি এরাও যদি মনে করে আরে ওর টাকা আছে তো আমার টাকা কম আছে নাকি, আমিও, ও 5টা গরু জবাই করেছে আমি 10টা গরু জবাই করব, আর ও 10টা খাসি জবাই করেছে আমি 20টা খাসি জবাই করব, আমি আনন্দ করব, 5 মণ মিষ্টি বিতরণ করব, এই খুশি যদি করে, তা আপনি কি বলবেন তার ব্যাপারে? যে ওর মাথার স্ক্রুপটা একটু ঢিল হয়ে গেছে, পাবনা নিয়ে টাইট করে আনতে হবে, এই কথা বলবেন না? এই কথাই তো বলা উচিত। আচ্ছা বলেন তো, এখন যদি যারা সিয়াম রাখলো না, রমাজানের পবিত্রতা রক্ষা করলো না, এখন তারাও যদি নতুন জামা কাপড় পরে ঈদের আনন্দ করে, তো তার ব্যাপারে কেন বলেন না যে পাবনা নিয়ে গিয়ে তার মাথার স্ক্রুপ টাইট করতে হবে? এটা বলা উচিত না? এটা বলা উচিত। অতএব আমাদের মাঝে যদি কেউ এরকম থেকে থাকি, আমি প্রথমে দোয়া করব তার জন্য, বদদোয়া নয়। আমরা কি করব? দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বুঝ শক্তি দান করেন, আগামী দিনে যেন তারা সিয়ামব্রত পালন করেন, সিয়ামের পবিত্র এই মাসে যেন সিয়ামটাকে অপবিত্র না করে দেই, এবং তাদের মধ্যে যেন আল্লাহর দিন, আল্লাহর তাকওয়া, ঈমান যেন বৃদ্ধি করে দেন, এই দোয়াই তাদের জন্য আমরা করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে ঈদের একটা বিষয় আমরা বুঝতে পারলাম। ঈদ তার জন্য যে রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক গড়তে পারছে। এই রমাজান কেন? দেখেন, রমাজান এমনই একটি মাস, রমাজান ইবাদতের মাস, রমাজান তওবার মাস, রমাজান কোরআন তেলাওয়াতের মাস, রমাজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রমাজানে জাহান্নামের দরজা বন্ধ করা হয়, রমাজান মাসে পাপাত্তা ইবলিস শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, তাই তো পাপের প্রবণতা কমে যায়, তাই তো নেকির ঢল, নেকির বান, নেকির জোয়ার চতুর্দিকে পরিলক্ষিত হয়। যারা কোনোদিন সালাত আদায় করে না তারাও মসজিদে এসে ভর্তি হয়ে যায়, জমা হয়ে যায়, কারণ এটা হচ্ছে ইবাদতের মাস। আমরা ইবাদতের বিভিন্ন রকমের ইবাদত দেখতে পাই, দেখে মনটা খুশি হয়ে যায়, আল্লাহু আকবার। কিন্তু আবার মনটা কষ্টে ভারাক্রান্ত হয়ে যায় যখন দেখি রমাজান মাসে মসজিদ ভরে গেল, রমাজান শেষ আর মসজিদের মুসল্লিও শেষ হয়ে গেল। তাহলে কি 1 মাসের কনটাকে তারা নামাজে আসছিল? তারা কি 1 মাসের কনটাকে তেলাওয়াত করতে আসছিল? বিষয়টা যেন এমন মনে হয়। একটা আমরা দেখেছিলাম ওই ইউটিউবে একটা হারানো বিজ্ঞপ্তি। তো হারানো বিজ্ঞপ্তিতে বলছে যে একটি হারানো বিজ্ঞপ্তি, আমাদের কিছু ভাই হারিয়ে গেছে। কোত্থেকে হারিয়েছে? মসজিদ থেকে হারিয়ে গেছে। তাদের শরীরে পাঞ্জাবি আর মাথায় টুপি। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই হারানো ভাইটিকে পেয়ে যান, হারানো ভাইদেরকে, তাহলে তাদেরকে ধরে এনে আবার মসজিদে ঢুকাই দিবেন। এরকম হারানো বিজ্ঞপ্তি আমরা যদি দিতে হয় তাহলে এটা কষ্টকারক নয়? আচ্ছা বলেন তো, ইবাদতটা কি শুধু 1 মাসের জন্য সীমাবদ্ধ? না। সূরা হিজরের 99 আয়াতে যেটা ছোট্ট একটা আয়াত পাঠ করেছি, আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন। বান্দা, রব যেমন তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তই তোমার রব, সৃষ্টিকর্তা যেমন তোমার এক, ঠিক তোমার ইবাদত করতে হবে এই রবের মৃত্যু আসা অবধি, মৃত্যু আসা পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে আল মাউত। বলছে মৃত্যু পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। শুধু রমজানের কনটাকে ইবাদত করলাম আর বাকি 11 মাস লাগামহীন ভাবে চলবো, আসলে বিষয়টা তা নয়। রমজান মাসে প্রতিদিন সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত কিছু যৌবিক চাহিদা আছে, তার থেকে নিজেকে সংযত রাখার নাম হচ্ছে কি? সিয়াম, তাই না? সংক্ষিপ্ত ভাবে তার নাম সিয়াম। কিন্তু আজকে আমাদের সিয়াম শেষ হয়ে গেছে।
দিনব্যাপী সিয়াম শেষ হয়ে গেছে, কিন্তু সার্বক্ষণিক বা দীর্ঘমেয়াদী সিয়াম আমাদের স্টার্ট হয়ে গেল। বলবেন ভাই কিভাবে? সাওম মানে কি? বিরত থাকা। সাওম মানে দূরে থাকা, বর্জন করা। তাহলে কেউ যদি গালি দেয় রমজান মাসে, এই গালি দিস না রমজান মাস, এর অর্থ কি এই যে রমজান পার হয়ে গেলে গালি দেওয়া আর ঝগড়া করা আপনার জন্য জায়েজ হয়ে গেল? কেউ মিথ্যা কথা বলে, কেউ ঝগড়া বিবাদ করে, কেউ সুদ ঘুষ খায়, এই খবরদার, রমজান মাস পবিত্র মাস, এই অন্যায় কাজ করিস না, অশ্লীল কাজ করিস না। এর অর্থ কি এই রমজান শেষ আপনি কোমর বেঁধে সেই কাজগুলো করতে পারবেন? মুমিন যখন কালেমা পাঠ করে ঈমানের খাতায়, ইসলামের খাতায় তার নামটা লিখে দেয়, সাথে সাথে তার জন্য তার জীবনটাকে নিয়ন্ত্রিত এবং নিয়মতান্ত্রিক জীবন গঠন করতে সে বাধ্য, তাকে করতেই হবে, কারণ তার নামটা লেখা পড়েছে মুসলিমের খাতায়। অতএব ডানেও দেখা যাবে না, বামেও দেখা যাবে না। আপনার আমার জন্য যে ইসলামের সেই সুন্দর রাজপথ, যে পথের এক প্রান্তে আপনি আমি আর এক প্রান্ত থেকে গেছে জান্নাতুল ফেরদৌসে, এই পথ ধরেই আপনাকে চলতে হবে। তাহলে আপনার জীবন সার্থক, আপনার রমাজান সার্থক, আপনার সিয়াম সার্থক, আপনার কিয়াম সার্থক, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দান সাদকা, আপনার তওবা করা সার্থক হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের দীর্ঘমেয়াদী সিয়াম শুরু যেন হয়ে গেল। ওই সিয়ামে তো ইফতার আছে, কিন্তু এই দীর্ঘমেয়াদী সিয়ামের ইফতার নাই। আপনি যদি দীর্ঘমেয়াদী আপনার জীবনটাকে এই সংযত করতে পারেন, সংযমী ভূমিকা পালন করতে পারেন, তাকওয়ার পথ অবলম্বন করতে পারেন, আপনার জীবনে তাকওয়া থাকবে, আপনার পরিবারে তাকওয়া থাকবে, আপনার সমাজে তাকওয়া থাকবে, আপনার মসজিদে তাকওয়া থাকবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে তাকওয়া থাকবে, আপনার দোকানে তাকওয়া থাকবে, আপনার অফিসে তাকওয়া থাকবে, এবং জন্ম নিবেন তাকওয়ার উপরে, মৃত্যু হবে তাকওয়ার উপরে। যদি এই কাজটা যদি আমরা করে যেতে পারি, তাহলে আমাদের রমজান সার্থক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। তাহলে ইসলামের রাজপথ, এই পথ দিয়ে একজন মুমিনকে চলতে হয়। তার জীবনটা হয় সংযমী জীবন, যা খুশি তা করতে পারে না, যা খুশি তা বলতে পারে না। তার রুজিটা হালাল হতে হয়, এবং রুজিটা কামায়ের পথটাও হালাল হতে হয়। আল্লাহু আকবার। রুজিটা হালাল হতে হয়, আর রুজি কামায়ের পথটাও হালাল হতে হয়। এখানে বলছে হালালান তয়্যিবা, হালাল এবং তয়্যিব হতে হবে। দুটি শব্দ কেন বলা হয়েছে কোরআনে? হালাল মানে আপনি চাউল দিয়ে ভাত রান্না করবেন, চাউলটা তো হালাল, তাই না? কিন্তু এটা তয়্যিব হতে হবে। তয়্যিব কাকে বলে? এই রুজি, এই চাউলটা যদি ঘুষের টাকা দিয়ে হয়, তাহলে এটা তয়্যিব হলো না। এই চাউলটা যদি চুরি করা পন্থায় হয়, তাহলে আপনার চাউলটা হালাল, কিন্তু তয়্যিব হলো না। আপনার রুজিটাও হালাল হতে হবে, কামাই করার পথটাও হালাল হতে হবে। সম্মানিত উপস্থিতি, সবশেষে যে কথাটি আমি বলবো, কারণ আলোচনা দীর্ঘ করার কোনো সুযোগ নাই, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, কালকে দিনের বেলা বের হওয়া যাচ্ছিল না, এত গরম। আল্লাহু আকবার। আর আজকে শেষ রাতে যেন মনে হচ্ছে ঠান্ডা কেথা গায়ে দিতে হয়েছে। এটা আল্লাহর রহমত না? আজকের সকালটা যে কত সুন্দর সকাল আল্লাহ করে দিয়েছেন, ঠান্ডা, ফ্যান অফ করতে হলো। যেখানে আলোচনা করতে গিয়ে ঘেমে যাই, সেখানে ফ্যান অফ করতে হয়েছে। এটা কি মনে করেন আল্লাহর খাস রহমত না? আল্লাহর খাস রহমত। সম্মানিত উপস্থিতি, সবশেষে যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, 2-1 মিনিট বলে আমি শেষ করে দিব, সেটি হচ্ছে যে তাকওয়ার মৌলিক অর্থ কাকে বলে? যে আল্লাহ যা নির্দেশ করেছেন তা মেনে নেওয়া, আর আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বিরত থাকা। এটাই হচ্ছে আসল তাকওয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, এটা আসল তাকওয়া নয়। আপনার জীবনটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি গড়তে পারেন, আপনি একজন মুত্তাকি, আপনি একজন মুত্তাকি। অতএব রাসূলের সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে পালন করতে হবে। আপনি একটু কমও করতে পারবেন না, একটু বেশিও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বনী ইসরাঈল সম্ভবত বলছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে কি আমলের ব্যাপারে ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারে বলে দিব না? দেখেন, খুব খেয়াল করে শুনেন, খুব সংক্ষিপ্ত, আমার আলোচনা প্রায় শেষের দিকে, শুধু আয়াতটার অর্থ করে দুটো কথা বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমল করার পরেও সেই আমলগুলো তোমার কাজে লাগবে না, তোমরা আমলের ব্যাপারে ক্ষতিগ্রস্ত কিভাবে? কারা? আমি কি বলে দিব না? অবশ্যই বলে দিব। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের আমলগুলা অনেক আমল করবে কিন্তু দুনিয়ার জীবনেই বিনষ্ট হবে, দুনিয়ার জীবনেই নষ্ট হবে। আল্লাযীনা ইউহসিনুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর তারা মনে করবে যে আরে অনেক কিছু করে ফেলেছি, অনেক আমল করে ফেলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এরপরও তারা জাহান্নামে প্রবেশ করবে। কেন? এই আমলগুলা পরিশুদ্ধ হবে না। আর আমলগুলো পরিশুদ্ধ করার জন্য তরিকা কার লাগবে? পীর সাহেবের। পীর সাহেবের তরিকা লাগবে, বুজুর্গানে দিনের, মুজাদ্দেদ আল-পেসানির, আব্দুল কাদের জিলানির না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া আপনার জীবনের কোনো আমল কবুল হবে না। তার রূপরেখা যত সুন্দরই হোক না কেন, যদি এরপরও আপনি করেন যে আমলের ব্যাপারে রাসূলের কোনো নির্দেশনা নাই, তাহলে এই আমলটাকে বলা হয় বিদআত। আর ইসলামের মধ্যে সবচাইতে দুটি পাপ জঘন্য, একটি হচ্ছে শিরক, শিরিক করলে আপনার জীবনের আমল ডিলিট হয়ে যাবে। কম্পিউটারে ভাইরাস ঢুকলে যেমন প্রোগ্রাম ডিলিট হয়ে যায়, ঠিক আপনার আমলটা ডিলিট হয়ে যাবে যদি আপনার জীবনে শিরিক ঢুকে যায়। আর দুই, আমলটা যদি রাসূলের তরিকাই না হয়, আপনি মনে করছেন খুবই ভালো নেকির কাজ করছি, খুবই সবের কাজ করছি, কিন্তু রাসূল করেননি, সাহাবী করেননি, তার রূপরেখা যত সুন্দরই হোক, এই আমল করলে আপনি জাহান্নামী। কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত কিন্তু সব নেকি মনে করে, ইবাদত মনে করে এইটা দিয়ে আমি নাজাত পেয়ে যাব, এইটা দিয়ে একজন মুর্দাকে না আমি জান্নাতে পাঠিয়ে দিব, নাউজুবিল্লাহ। না, এটা যদি রাসূলের তরিকায় না হয়, তাহলে আপনাকে জাহান্নামে যেতেই হবে। জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আপনি যাই বলেন না কেন, আর যত ক্ষমতায় দেখেন না কেন, জাহান্নামে আপনাকে যেতেই হবে, আপনার আমলটা যদি রাসূলের তরিকায় না হয়। আমরা কি রাসূলের তরিকায় আমল করতে চাই কি? আচ্ছা, পরকালে যদি কিছু পাঠাতে চান, আপনার আর আমার ইচ্ছা মতো পাঠালে হবে না। এটা রাসূল যে পন্থা দিয়েছেন, যে কোরিয়ার সার্ভিস, সেই 12টা কোরিয়ার সার্ভিসের কথা গত ঈদের মাঠে আমি বলেছিলাম সংক্ষিপ্ত। এই 12টা কোরিয়ার সার্ভিস দিয়ে আপনি পরকালে পাঠাইতে হবে। আপনার ইচ্ছা মতো ঠিকানা লিখে দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়াম রেখেছে, সিয়ামগুলো যেন আল্লাহ কবুল করে নেন। আমরা কিয়াম করেছি, আল্লাহ কিয়ামগুলো যেন কবুল করে নেন, এবং কিয়ামের বদৌলতে আল্লাহ আমাদের জীবনের সমস্ত অপরাধ যেন আল্লাহ ক্ষমা করে দেন। কিয়ামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে নিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদের নামটা যেন জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রুজিতে বরকত দেন, আমাদের হালাল কামাই করার তৌফিক দেন। যে তাকওয়ার এত ওয়াজ আমরা শুনি, এই তাকওয়ার গুণ আমাদের অন্তরে তৈরি করে দিয়ে তাকওয়ার ভিত্তিতে আমার জীবনটা গড়তে পারি, আমার নিজেকে গড়তে পারি, সমাজকে গড়তে পারি, পরিবারটাকে গড়তে পারি। আল্লাহ এই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি, যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ সুস্থ সমাজে আল্লাহ আমাদের কাছে যারা আমাদের
জ্ঞাপন করছি যে আমার আল্লাহ অনুকূল করে এই বিধান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহ